নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি। সপ্তাহের প্রারম্ভে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ। এই সময় কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা। নববিবাহিতদের দাম্পত্য জীবনে সুখের হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি শুভ। সপ্তাহের মধ্যাহ্নে শারীরিক সমস্যা অনেকাংশে লাঘব হবে। বয়স্কদের তীর্থভ্রমণ হতে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। বৃষ রাশি। বহুদিন ধরে চলা কর্মক্ষেত্রে কোনো অশান্তি এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পাবেন। প্রতিবেশীর সঙ্গে কোনো মনোমালিন্যে যাবেন না। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানে থাকবেন। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের ব্যবসার এখনই বাড়তি বিনিয়োগ করবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই রাশির শিক্ষার্থীদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। মিথুন রাশি। সপ্তাহের শুরুতে আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে। পারিবারিক জীবনে নানা সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বিবাহিতদের জীবন মোটের ওপর ভালো। প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা। বাবা শারীরিক সমস্যার জন্য অর্থ ব্যয়। শিক্ষার্থীদের জন্য বিদ্যার জায়গাটা মোটের ওপর ভালো। কর্কট রাশি। চাকুরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়ায় আর্থিক উন্নতি। ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেন করার সব দিকে বিচার বিবেচনা করে নেবেন। এই রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। কৃষিকার্যে অধিক লাভের সম্ভাবনা। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সিংহ রাশি। সপ্তাহের শুরুতে আয় ব্যয়ের সমতা ঠিক থাকবে না। জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। বন্ধু বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। যারা কর্মক্ষেত্রে টাকা পয়সা নিয়ে কাজ করেন তারা খুব সতর্কভাবে কাজ করবেন। সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকতে পারেন। প্রতিবেশীর অন্যায় আচরণকে সমর্থন করবেন না। বাবা মায়েরা সন্তানের প্রতি সচেতন হন। কন্যা রাশি। খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। কর্মে পরিবর্তন আপনার উন্নতিতে সাহায্য করবে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করবেন না। ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কর্মক্ষেত্রে কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। তুলা রাশি। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো বড় পরিবর্তন আসতে চলেছে। ব্যবসায়ীরা ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। ছোট সন্তানের লেখাপড়ার দিকে বাড়তি নজর দিন। মাতৃকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যক্তিগত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুর সাহায্য নিন। স্বার্থান্বেষী লোকেদের থেকে সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি। সপ্তাহের প্রারম্ভে উপার্জনের মাঝে মধ্যে বিঘ্ন ঘটতে পারে। বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কাজকর্মে লিপ্ত হন। সপ্তাহের মধ্যভাগে খুব সতর্কভাবে চলতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। কাজের সূত্রে আপনার বিদেশে ভ্রমণের সুযোগ আসবে। আমদানি রপ্তানি ব্যবসায় এখনই মোটা অঙ্কের বিনিয়োগ করবেন না। ধনু রাশি। সপ্তাহের আদ্যভাগে ভাগ্য আপনার সুপ্রসন্ন থাকবে। বন্ধুর সহায়তায় ব্যবসায় অভূতপূর্ব উন্নতি। উচ্চশিক্ষা ও গবেষণারত ব্যক্তিরা এই সময় কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন। পারিবারিক ব্যবসায় উন্নতি লাভ। পারিবারিক অনুষ্ঠানে অপ্রিয় সত্য কথা বলে অপরের বিরাগভাজন হবেন না। মকর রাশি। ঘটনাবহুল সপ্তাহ এটি আপনার। কর্মক্ষেত্রে আপনার শ্রম ও বুদ্ধিমত্তার জন্য কর্মোন্নতি সম্ভব। বন্ধু বান্ধবকে অর্থ ধার দিয়ে সমস্যা ডেকে আনবেন না। যানবাহন ক্রয়ের সুযোগ আসবে, তবে তার আগে নিজের অর্থনৈতিক অবস্থা যাচাই করে নেবেন। ছোট ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে বাড়তি বিনিয়োগ করতে যাবেন না। মা বাবার শরীর মোটের ওপর ভালোই যাবে। কুম্ভ রাশি।
সপ্তাহের প্রারম্ভে কাজের চাপ থাকবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করে শান্তিতে থাকার চেষ্টা করুন। পরিবারে কারো কারো স্বার্থপরতার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। বয়স্ক জাতক জাতিকারা একাকিত্ব ঘোচাবার জন্য ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান থাকুন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের হাতের কাজের জন্য সরকারি স্বীকৃতি লাভ। মীন রাশি, কর্মক্ষেত্রে বাধা বিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ্য করা যায়। বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। নিম্নাঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা। এই সময় বিশেষ কোনো পরিবর্তন জীবনে আসবে না। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের প্ররোচনায় কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। নববিবাহিতদের দাম্পত্য ও শান্তি অটুট থাকবে। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে অনুষ্ঠানটি চেনা পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করুন।